পেকে গেছে, উপরে কাঁচা, শীতে ধারা মারছে, আবার থুর, এই অবস্থা ধানের। পেকে গেছে নিচে জন্মে যে, আবার শীতে খারাইছে, আবার থুর এই যে, এই অবস্থায় ধানের, এই অবস্থা ধানের। আমি রুইছি 92 দিনের জ্বালা, এই কিনা নিয়ে 600 টাকা দিয়া, 650। মানে সেই জ্বালায় ধান কোনো ছিটেও না, কিচ্ছি না, ধান খালি থুর হয়ে রয়েছে, ধান ছিটে না বাইরে না। 3 মেঘে খাই, একটা দানা নেই, আমার মানুষ নাই। 5 কাঠা জমি দিয়েছি, 5 কেজি ধান এনে দিয়েছিলাম আমি। ওখানে এই ধান পাকতে আছে, এই শীতে আছে, ওখানে আমি ক্ষতিপূরণ খেলা দিব। আমরা ওখানে কী খাই আমি তো সেই বছর নেবো। 2 একর রয়েছি, শীতটা আছে, পাকটা আছে, আবার থুর, এই অবস্থা। ধান সব বাঞ্চা ধান, 92 বেচছে, প্যাকেটে উল্টা পাল্টা ধান। আবার তো 80-90 কৃষক আছে এরকম। কয় কেজির বস্তা? আমরা আনছি 10 কেজি বস্তা কিনে আছি। একটা বস্তা নিচ্ছে 700 টাকা। ডিলাররা যে ধানগুলা দিছে সবগুলো ধান বামদা, কতটি ছিঁড়ছে, কতটি পাকছে, এই অবস্থা, কতটি থরেছে। কিন্তু এই যে ক্ষতিটা হইলো, এগুলো ক্ষতিগুলো কেরা ক্ষতিপূরণ দেবে? এবং কি আমাদের এদিকে যে এরিয়াটা, এই এরিয়ার মাঝখানে আপনার অধিকাংশ লোকজন কৃষক। 60% মিশ্রিত ধান আর 40% হলো 92 ধান। আমরা এই কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। 6 মাসে একটা ফসল আবাদ করি, এত মনের উৎফুল্ল লইয়া সেই ফসলটা যদি না পাই, খুবই দুঃখ হয়। এই বিষয়টা সরজমিনে যাই, যে আসলে দেখতে পাই কি যে 92-এর মধ্যে মিশ্রণ পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধান পাকতাছে, আবার এই একই গুছায় ধান ছিটতাছে, আবার দানা এরকম 3টা স্টেপে 4টা স্টেপে আছে। তা আমি রাঙামাটি সিস্টেমের প্রোভাইডার আমিনুল মুন্সিকে ফোন করি এবং আমার অফিস কর্তৃপক্ষকে, উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানানোর পরে বিএডিসি থেকে তারা সরজমিনে মাঠ পরিদর্শন করে, কৃষকদেরকে সাথে নিয়ে মাঠ পরিদর্শন করে আমাদের উপজেলা পর্যায়ে বিএডিসি কর্তৃপক্ষের লোকজন আসে এবং কৃষি অফিসার স্যারের সাথে তারা কথা বলে। পরবর্তীতে তারা হয়তো এই ব্যাপারে একটা ব্যবস্থা নেবে।